হ্যালো বন্ধুরা, অনুপম দে টেকে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আমরা শিখব এক্সেল বেসিক। তো আমরা প্রথমে এক্সেল কীভাবে খুলতে হয় সেটা শিখব। তো আমরা প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর কোথায় আছে দেখব। এই যে চলে এসছে এক্সেলের ওপর ক্লিক করব। ক্লিক করাতে এক্সেল খুলে গেল এবং এগুলো এক একটা ট্যাব, বিভিন্ন ট্যাবে বিভিন্ন কাজ হয়। পুরো এই জিনিসটাকে বলে শিট। দেখুন এখানে লেখা আছে শিট 1 এবং এই জিনিসগুলো হচ্ছে কলাম ABC, এগুলো হচ্ছে কলাম। আর এই জিনিসগুলো হচ্ছে রো, অর্থাৎ 1 2 3 4। এখানে প্রচুর কলাম এবং প্রচুর রো রয়েছে এবং এই ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছেন, এগুলোকে সেল বলে এবং প্রতিটা সেলের একটা করে নাম থাকে। ধরুন আমি সেলটা সিলেক্ট করে রয়েছি, অর্থাৎ এই সেলটা আমার হাইলাইটেড হয়ে রয়েছে। দেখুন এটা গ্রিন হয়ে রয়েছে। এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে A1। কোথায় দেখাচ্ছে? যে এইখানে দেখাচ্ছে A1। সেলগুলোর নাম কিভাবে হয় না, এই কলাম আর রো দুটো মিলিয়ে একটা সেলের নাম হয়। দেখুন এখানে A এবং 1 রয়েছি আমি, অর্থাৎ সেলটার নাম A1। ধরুন আমি এইখানে ক্লিক করলাম, তাহলে কি হয়? এই কলামটা কি রয়েছে? I, এবং কোন রোতে রয়েছে? 8, অর্থাৎ I8 এই সেলটার নাম। এবং সেলটাকে বড় ছোট করতে গেলে কলাম এবং রোগুলো দিয়ে বড় ছোট করতে হয়। কীভাবে করব? এই যে A আর B এর মাঝখানে যখন নিয়ে যাব, দেখুন একটা ক্রস চিহ্ন মতন একটা আসছে কালো রঙের। এটা ধরে ক্লিক করে টানবো, ড্র্যাগ করে টানবো। দেখুন সেলের বড় হচ্ছে। আবার ধরুন 1 আর 2 এর মাঝখানে আবার ধরে টানবো। 1 আর 2 এর মাঝখানে গেলে অন্যরকম চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ প্লাস চিহ্ন। তখন আমরা ক্লিক করে ড্র্যাগ করব, তাহলেই সেলগুলো ছোট বড় হয়ে যাবে। আবার ক্লিক করে ড্র্যাগ করে আগের অবস্থায় করতে পারি। এরকমভাবে আমরা প্রতিটা সেলকে বড় ছোট প্রয়োজন মতন করতে পারি। এবং দেখুন বলেছিলাম এই পুরো ঘরটাকে শিট বলে। এখানে শিট 1, শিট 2 এবং এই শিটগুলো আপনি প্রয়োজন মতন যত খুশি বাড়াতে পারেন। এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, অর্থাৎ নিউ শিট। আপনি যদি বাড়াতে চান এর উপর ক্লিক করবেন, দেখুন শিট 3 চলে এসছে। এবং আপনি ধরুন 1 3 2 পরপর আনতে চান, তখন আপনি এটা ধরে ড্র্যাগ করে টানলেও আপনি চলে যাবেন। এই ড্র্যাগ করে আপনি ফেলে দেবেন, চলে এসছে। এবং শিটগুলোর নামও পরিবর্তন করতে পারেন আপনারা। এর উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে রিনেম করতে পারেন। রিনেমে ক্লিক করব, এখানে যে কোনো নাম দেবো, টেস্ট হয়ে গেল। এখান থেকে আপনি শিট ডিলিট করতে পারবেন, এখান থেকে ইনসার্টও করা যাবে, এখান থেকে মুভ অর কপি করা যাবে, এখান থেকে প্রোটেক্ট করা যাবে, এখান থেকে হাইড করা যাবে। তা আমরা এই বিভিন্ন সেলগুলো থেকে কীভাবে মুভ করব? অনেকভাবে মুভ করা যায়। আপনি মাউস দিয়ে বিভিন্ন সেলে যেতে পারেন, মুভ করতে পারেন, কিন্তু সাধারণত কিবোর্ডের অ্যারো চিহ্ন আছে, কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো দিয়ে মুভ করাতে হয়। আমি যদি ডান দিকে যেতে চাই, রাইট অ্যারোটা ক্লিক করব, বাঁদিকে যেতে চাইলে বাঁদিকে, নিচে যেতে চাইলে নিচে, ওপরে যেতে চাইলে ওপরে, অর্থাৎ অ্যারো চিহ্নগুলো দিয়ে মুভ করতে পারি। আর সাধারণত মুভ করা যায় ট্যাবগুলো দিয়ে মুভ করাতে হয়। ট্যাব প্রেস করে একটা সেল অন্তর অন্তর যাবে। আরেকভাবে আপনি যদি নিচে আসতে চান, আপনি এন্টার মেরে মেরে নিচে আসা যাবে। অর্থাৎ বিভিন্ন রকমভাবে সেল থেকে আরেকটা সেলে মুভ করা যায়। এই সেলগুলোতে আপনি সংখ্যা এবং অক্ষর দুটোই লেখা যায়। আমি ধরুন এখানে 1 2 3 লিখছি, এখানে আবার অক্ষর লিখছি, যে কোনো জিনিস লেখা যায়। এবং এই লেখার জিনিসেরও একটা ফরম্যাট থাকে। এই চলে আসবে, এখানে অ্যারোতে ক্লিক করব। দেখুন জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম,
পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, বিভিন্ন। আপনি যদি কোনো একটা সেল সিলেক্ট করে বা কোনো একটা রো সিলেক্ট করে যদি সেই জিনিসটাকে পরিবর্তন করে দেন, অর্থাৎ সেই পার্টিকুলার জিনিসটা সেই সেলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনি এটা সিলেক্ট করে, ধরুন আমি এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে দিলাম নাম্বার, এখানে নাম্বার বসবে। বা ধরুন এখানে আমি দিলাম লং ডেট, এটা ডেটের জন্য হবে। এরকমভাবে আপনি সিলেক্ট করেও বিভিন্ন নাম্বারিং করতে পারেন। তারপর হচ্ছে আপনি কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয়। ধরুন এখানে লিখলাম 100, এখানে লিখলাম 200, এখানে লিখলাম 300। এই তিনটে যোগ করতে গেলে অনেকভাবে যোগ করা যায়। প্রথম যে হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলায় ফেলে, অর্থাৎ কি করব, ইজুগাল টু দেবো, লিখব সাম, SUM, ব্র্যাকেট দিতে হবে। তিনটে যে সেল আছে, তিনটে সেলের নাম্বার দিতে হবে। তারপরে B3, দেখুন সিলেক্ট হয়ে গেছে। তারপরে কিবোর্ড থেকে প্লাস, তারপরে আবার B4 আবার প্লাস, B5, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন তিনটের যোগফল হয়ে গেছে। আরেকভাবে করা যায়, যতগুলো আপনি করবেন, অর্থাৎ যেখানে আপনি টোটালটা করবেন সেখানে এসে এই যে এইখানে আসে অটো সামের উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন। আপনাকে সিলেকশন করে নিয়েছে, অর্থাৎ বলছে যে এই তিনটে কি যোগ করতে চান, হ্যাঁ এই তিনটে যোগ করতে চাই, এন্টার মেরে দেবেন, যোগ হয়ে গেছে। আরেকভাবে যোগ করা যায়, এটা ডিলিট করে দেবো। এইবার ডিলিট করতে গেলে কিবোর্ড থেকেও আপনি ডিলিট করতে পারেন, কিবোর্ড থেকে ডিলিট। আরেকভাবে করতে পারেন, আপনি সিলেক্ট করে নিয়ে অটো সামে ক্লিক করতে পারেন, যোগ হয়ে গেল। তো বিভিন্নভাবে যোগ করা যায়। ঠিক বিয়োগ করতে গেলে সেমভাবে আমি লিখব ইজুগাল টু SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে লিখব B3 মাইনাস দেবো, তারপরে B4 ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। ঠিক এরকমভাবেই বিভিন্নগুলো করা যায়। এবং এখান থেকে আরও বিভিন্ন রকমের ফর্মুলা, প্রচুর ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলা যায়, পার্সেন্টেজ করা যায়, অ্যাভারেজ করা যায়। এগুলো পরে আমরা দেখাচ্ছি। এবার ধরুন কিছু একটা লিখব, লেখার পর এন্টার মারলাম, তখন সেল থেকে বেরিয়ে যাচ্ছে। কি বলেছিলাম, বড় করে দেবেন। এইবার ধরুন একটা স্টাইলে লিখব না, এই লেখাটাকে অ্যাঙ্গেলে লিখব, একটু কোনাকুনিভাবে লিখব। তখন কি করব, এখানে মেনু আছে, এখানে ওরিয়েন্টেশন বলে, ওরিয়েন্টেশনে ক্লিক করব। আপনার যে অ্যাঙ্গেল পছন্দ সেই অ্যাঙ্গেলে ক্লিক করে দেবেন। দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এখান থেকে লিখতে পারবেন। তারপরে আরও অ্যাঙ্গেল চাইতে গেলে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। এখানে ফরম্যাট সেলের বিভিন্ন রকম অপশান চলে এসছে। আপনি এটা সিলেক্ট করে এই যে দেখবেন ঘড়ির কাঁটাটা মতন, এখানে আপনি ডিগ্রি ওয়াইজ, আপনি যদি পার্টিকুলার এই ডিগ্রি চান সেখান থেকে আপনি ধরে ড্র্যাগ করে ধরুন এইখানে এরকমভাবে আপনি করতে পারবেন। করার পর ওকে করবেন, সেই অ্যাঙ্গেলে চলে আসবে। আবার ধরুন ওকে করে দিলাম। এইখানে পার্টিকুলার আপনি ডিগ্রি ওয়াইজ আপনি অ্যাটলিস্ট যে ডিগ্রি চান সেইখানে আপনি যদি একদম 12 ডিগ্রি চান সেরকমভাবে আপনি করে দেবেন। একদম পারফেক্ট ডিগ্রি ওয়াইজ আপনার ওরিয়েন্টেশন হয়ে যাবে। আমি
কিবোর্ড থেকে Ctrl Z করলাম, আনডু হয়ে গেল, অর্থাৎ একটা অ্যাকশন আমার পিছিয়ে গেল। এইবার আমরা একটা মার্কশিট তৈরি করব। মার্কশিটের মধ্যে প্রচুর জিনিস দেখানোর আছে, তো মার্কশিটটা আগে তৈরি করা যাক। ধরুন এখানে লিখব নেম, রাইট অ্যারো দিয়ে ক্লিক করলাম, ডান দিকে চলে গেল। এখানে লিখব বেঙ্গলি, আমি শর্টকাট করে লিখছি, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে লিখব ইংলিশ, ENG। তারপরে লিখব হিস্ট্রি, HIS। তারপরে লিখব টোটাল, TOTAL, টোটাল। হয়ে গেল। এবার ধরুন নাম লিখব, RAM, রাম দাস, এন্টার মারব। শ্যাম, SHYAM, শ্যাম, MONDAL, শ্যাম মণ্ডল। রহিম, RAHIM, রহিম। এন্টার। জাস্ট দেখানোর জন্য করছি বলে অত বড় করছি না, জাস্ট তিনজনের নাম দিয়ে দেখাচ্ছি। এবার দেখুন এই সেল থেকে বেরিয়ে গেছে। কি করব? A আর B এর মাঝখান থেকে গিয়ে এটাকে ড্র্যাগ করে টেনে দেবো, সেল বড় হয়ে যাবে। এবার এখানে নাম্বারগুলো লিখব। ধরুন পেয়েছে বাংলাতে 70 পেয়েছে, এই ধরুন বাংলাতে 77 পেয়েছে, এই ধরুন বাংলাতে 68 পেয়েছে, এ ধরুন ইংলিশে 88 পেয়েছে, এই ধরুন ওরকমই 78 পেয়েছে, এই ধরুন 89 পেয়েছে, হিস্ট্রিতে ধরুন 65, 55, 61। এই ছোট্ট একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবার ধরুন আমার মনে পড়ে গেল যে এই যে BCD আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, মাঝখানে একটা কলাম ঢুকবে, তাতে কি না ম্যাথ লিখতে ভুলে গেছি। তখন কি করব? ডিএতে ক্লিক করব, ডি এর উপরে রাইট ক্লিক করব, দেখুন ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করে দেবো, একটা পুরো কলাম তৈরি হয়ে গেছে। এখানে লিখে দেবো ম্যাথ, নিচে যাব, নাম্বার লিখব, আবার ধরুন মনে পড়ে গেল যে রোল নাম্বারের ঘর লিখতে ভুলে গেছি, তাহলে কি করব? আবার যাব, এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্ট রোল নাম্বার, এখানে 1 2 3, এটাকে একটু ছোট করে দিই। এই কমপ্লিট। এবার টোটালটা কি করব? অনেকভাবে টোটাল করতে পারি, তা সব থেকে যেটা সহজ উপায়, এই ঘরে যাব, অটোসামে ক্লিক করব, টোটাল কমপ্লিট। এখানে যাব, তখন আরেকটা টিপস আছে, আপনি ধরুন এগুলোরও তো একই জিনিস করবে, একই টোটাল করবেন, তখন কি করবে? এই যে সেলটা প্রথমে আপনি টোটালটা করেছেন তার উপর যাবেন, দেখবেন এই যে সিলেক্ট হয়ে রয়েছে, নিচে ডান দিকে একটা সবুজ মতন হাইলাইটেড হয়ে রয়েছে, ছোট্ট একটুখানি বক্সের মতন হয়ে রয়েছে এই জায়গাটা। ঠিক এই জায়গাটার উপর নিয়ে যাবেন, দেখবেন এখানে মাউসের পয়েন্টারটা যেটা রয়েছে সেটা একটা প্লাস চিহ্ন হয়ে রয়েছে সাদা, এর উপর নিয়ে গেলে এটা কালো হয়ে যাচ্ছে প্লাস চিহ্নটা, ওইটা ধরে তখন আমরা টেনে দেবো, অটোমেটিক যোগ হয়ে যাবে। ঠিক আমরা এখানে আবার অটোসাম করে দেবো, এন্টার মারবো, হয়ে গেল।
ঠিক ওরকমভাবে আমরা এটা এরমভাবে টোটালটা টেনে দেবো। কমপ্লিট হয়ে গেল। রো যদি আপনি বাড়াতে চান, রহিমের আগে যদি কাউকে ঢোকাতে চান, তাহলে রহিমে নিয়ে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, একটা রো এখানে অ্যাড হয়ে যাবে। আবার ধরুন মনে করবেন ডিলিট করবেন, তখন কি করবেন, সেম কেস, তখন যেই রোটা ডিলিট করবেন সেই রোটার উপরে নিয়ে গিয়ে আপনারা, কিন্তু এটার উপর হলে হবে না, এই রো এর যে অ্যাকচুয়াল যে ঘরটা আছে, এটা রো এর ঘর, এগুলো সবই রো। এই যে এইটা হলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এর ঘরের উপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করতে হবে, তখন ডিলিট করে দেবেন, এই রো এর ঘরটা ডিলিট হয়ে যাবে। ঠিক সেরকমভাবে আপনি যদি মনে করেন যে রোল নাম্বারের কলামটা রাখবো না, ডিলিট করে দেবো, ঠিক সেরকমভাবে রোল নাম্বারের ওপর গিয়ে এই কলামের উপর গিয়ে অর্থাৎ এর উপর গিয়ে রাইট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এবার ধরুন এই ঘরটাকে দেখতে খুব বাজে লাগছে, এটাকে সাজাবো মানে কি, ঠিকঠাক করবো একটুখানি। ঠিক এগুলোকে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একদম সেন্টারে নিয়ে করব একটুখানি সংখ্যাগুলো ধরুন এবার বড় করব। আগে ধরুন এইটা করে নিচ্ছি, এগুলো একটু বোল্ড হবে, এগুলো একটু বড় করব। আপনি কত বড় করতে চান সেরকম বড় হবে। এবার দেখুন এগুলো সেল থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি চাইলে সেলগুলোকে অর্থাৎ কলামগুলোকে এরকম দুদিকে অর্থাৎ দুটো কলামের মাঝে গিয়ে যেরকম দেখিয়েছিলেন ওরকমভাবে ড্র্যাগ করে বাড়াতে পারেন, অথবা পুরো কলামটা সিলেক্ট করে এখানে ফরম্যাট আছে, ফরম্যাটের উপর ক্লিক করে কলাম ওয়াইড আছে, অটো ফিট কলাম ওয়াইড, যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই নেবে, এর উপর ক্লিক করে দেবেন। ঠিক আপনার যেইটুখানি দরকার সেইটুখানি নিয়ে নেবেন। এবার ধরুন এই সংখ্যাগুলো বাড়াবো, এখান দিয়ে বাড়াবো, এবার সবগুলো বাড়াচ্ছি, এগুলো বোল্ড করব। এবার সমস্তটা ধরে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম ওয়াইড করব, অর্থাৎ আপনার কলাম এবং রো দুটোই হবে। ক্লিক করে দিলাম, আপনার অটো ফিট কলাম ওয়াইড হয়ে গেল, অর্থাৎ ঠিক যেইটুখানি প্রয়োজন সেইটুখানি আপনাকে বড় ছোট করে দেবে। এবার ধরুন এই ওপরে আমার মনে পড়েছে আরেকটা আমার রো লাগবে, তখন কি করব, এর উপর ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট, একটা চলে এসছে, এখানে লিখব ধরুন মার্কশিট। এবার এটাকে বড় করব, একটু বোল্ড করব, ধরুন আরও বড় করব, কারণ আমার এটা পছন্দ না, এখানে অনেকগুলো সেল রয়েছে, আমি চাই পুরোটা জুড়ে মার্কশিট লেখাটা থাকবে, অর্থাৎ পুরোটা এই ঘরগুলো আমরা মার্জ করে দেবো, এবং যে টোটাল মার্জ হয়ে যাবে, ধরুন এই পুরো ঘরটা আমরা মার্জ করে দেবো এবং চাই এই লেখাটা একদম মাঝখানে থাকবে। তার জন্য কি করতে হবে, যেইটুখানি মার্জ করবেন সেইটুখানি ঘর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আছে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করে দেবেন। দেখুন ওই অতগুলো ABCDEFG গুলো নিয়ে আপনার একটা রো হয়ে গেল, অর্থাৎ এটা একটা সেল হয়ে গেল এবং সেলের মাঝখানে লেখাটা চলে এলো, এটাই হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এরকমভাবে আপনি মার্জ করতে পারেন এবং লেখাটা সেন্টারে করতে পারেন। তারপরে এটার কালার দেবো, কালারে ক্লিক করব, এবং এটাও কালার দিতে পারি, এখানে আছে এটা ধরুন। এবার সেলগুলো করব, তখন কোনো একটা হালকা কালার দেই, এরকম দেওয়া যেতে পারে, এগুলো আলাদা কালার দেওয়া যেতে পারে এরকমভাবে। এগুলো আলাদা কালার দেওয়া যেতে পারে।
এগুলোকে একটু বোল্ড করব, বড় করব, সেন্টারে নিয়ে আসব। এবার ধরুন ফাইলে যাব, প্রিন্ট প্রিভিউ দেখব। প্রিন্ট প্রিভিউতে এরকম আসবে। তারপর ধরুন যদি এখানে বর্ডার দেবো, আচ্ছা ফাইলে যাব, প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউতে দেখুন এখানে কিন্তু কোনো বর্ডার নেই। অতএব আমাদের যদি বর্ডার দিতে চাই, যদি পুরোটা সিলেক্ট করব, যদি পুরোটা একসাথে বর্ডার দিতে চাই, তাহলে অনেক রকমের বর্ডার আছে, অনেক রকমের বর্ডারের স্টাইল আছে। যদি প্রতিটা ঘরে দিতে চাই, অল বর্ডার্স আছে, অল বর্ডার্সে ক্লিক করব, দেখুন প্রতিটা সেলে বর্ডার হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড করব আন্ডু করার জন্য। বা ধরুন ধরুন শুধু এইটা বর্ডার দেবো, শুধু এই সেলটায়, তখন কি করব, যে আউটসাইড বর্ডার দেবো, বা শুধু রোগুলোতে বর্ডার দেবো, সিলেক্ট করব, আউটলাইন বর্ডার, এরকমভাবে আমরা সিলেক্ট করে করে বিভিন্ন রকমের বর্ডার দিতে পারি। দেখুন বিভিন্ন স্টাইলের বর্ডার আছে, আপনি কি বর্ডার দেবেন এবং কোন কোন জায়গায় বর্ডার দেবেন, কীভাবে বর্ডার দেবেন সেটা দেওয়ার জন্য এখানে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আমরা চার্ট শিখব, কীভাবে চার্ট তৈরি করে। তো এখানে এই টেবিলটা আছে, প্রথমে এই টেবিলের রেঞ্জটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে শর্টকাট কি দিতে পারেন, Alt+F1, চার্ট চলে এলো। অথবা আপনি কিবোর্ড থেকে ডিলিট দেবেন, চলে যাবে। লং কাট যেতে হলে ইনসার্ট, তারপরে এখানে চার্ট, বার চার্ট আছে, বার চার্টে ক্লিক করব, 2D ক্লিক। চার্ট অনেক রকমের আছে, বার চার্ট, পাই চার্ট, কলাম চার্ট। তো বেসিক যেহেতু শেখাচ্ছে, শুধু বার চার্ট কীভাবে তৈরি করে সেটা। তো দেখুন চার্ট আপনাদের স্ক্রিনে চলে এসছে। এখানে তো আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি এবং রাম, শ্যাম, রহিমকে কত নাম্বার পেয়েছে এবং প্রতিটা আলাদা আলাদা করে কালার রয়েছে। এই বারগুলো, এটা হচ্ছে রামের, হলুদটা হচ্ছে শ্যামের এবং এই ধূসর কালারটা হচ্ছে রহিমের। এবং চার্টের বিভিন্ন এলিমেন্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গার নাম রয়েছে। বাইরে এসে ক্লিক করব, দেখুন এখানে এই বক্সটাতে এসে ক্লিক করলে এটা হচ্ছে চার্ট টাইটেল। এখানে হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সেস। এখানে ক্লিক করব, এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে চার্ট এরিয়া, এটা হচ্ছে সিরিজ, লেজেন্ড এন্ট্রি। আবার চার্টের উপর ক্লিক করব, করার পর দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে চার্ট এলিমেন্ট। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই বক্সগুলো আছে, আপনি যদি এইগুলো আনতে চান এগুলো ক্লিক করে দেবেন। যদি আপনি অ্যাক্সেস টাইটেল আনতে চান এর উপর ক্লিক করবেন, দেখুন এখানে অ্যাক্সেস টাইটেল চলে এসছে। আপনি যদি এখানে অ্যাক্সেস টাইটেলে কিছু নাম দিতে চান এরমভাবে আপনি দিতে পারেন। এখানে আরও আছে, আপনার যেটা প্রয়োজন সেটা ক্লিক করে নেবেন, সেটা চলে আসবে। হয়ে যাওয়ার পর আবার ক্লিক করে দেবো। এখান থেকে আপনি চার্টের স্টাইল পরিবর্তন করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কীরকম স্টাইল রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে ফিল্টার করা যায়। রামে ক্লিক করলে শুধু রামেরটা দেখাবে, শ্যামেরটা ক্লিক করলে শুধু শ্যামের, রহিমেরটা রহিমের, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি আলাদা আলাদা করে দেখাবে। এবং আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এবার আপনি চার্টটা সিলেক্ট করে আপনি ড্র্যাগ করে সরাতে পারেন। এবার আমি পেজে ক্লিক করে দিচ্ছি। এবার ধরুন এখানে আপনি চার্টের কিছু পরিবর্তন হতে চান। ধরুন শ্যাম মণ্ডল আপনি ৭৭-এর জায়গায় ৬৬ রাখবেন, করে এন্টার করে দিলেন। দেখুন এখানেও চেঞ্জ হচ্ছে। আপনি ধরুন ১০০, আপনি বারটা লক্ষ্য করুন, এটা বারটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আমরা যদি এখানে পরিবর্তন করি। আপনার ধরুন ১০০ লিখব, দেখুন এই বারটা একদম 100-এ চলে গেল। অতএব আপনি এখান থেকে পরিবর্তন করলে এখানে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে চার্ট। এবার ধরুন সেকেন্ড একটা জিনিস আপনাকে দেখাতে হচ্ছে, আরেকটা আমি ছোট টেবিল মতন করেছি। এখানে লিখেছি সিরিয়াল নাম্বার, নাম, স্যালারি, ডিএ, কনভেন্স অর্থাৎ যাতায়াত, প্রভিডেন্ট ফান্ড, গ্রস স্যালারি, নেট স্যালারি।
এখানে ধরুন আপনার একটা কোম্পানির একটা চার্ট বানাবেন, কে কত টাকা স্যালারি পাচ্ছে, তার ডিএ কত হচ্ছে, তার কনভেন্স কত হচ্ছে, প্রভিডেন্ট ফান্ড কত হচ্ছে, স্যালারি কত হচ্ছে, নেট স্যালারি কত হচ্ছে, এবং দেখুন তার সিরিয়াল নাম্বার ধরুন আছে। ধরুন আমি দিচ্ছি এখানে A100, দেওয়ার পর ধরুন এই ক্রমিক সংখ্যা পরপর, ধরুন আপনার কাছে 100টা বা 1000টার উপর ক্রমিক আপনাকে পরপর বসাতে হবে। ধরুন পরপরই ক্রমিক সংখ্যাগুলো আছে, আপনাকে তাহলে A100, A101, A102 এরকমভাবে পরপর বসাতে হবে, তাহলে তো অনেক সময় লাগবে, তাহলে আর এক্সেলে করে লাভ কী, তাই না? কিন্তু তার জন্য ব্যবস্থা আছে, আপনি শুধু দুটো সংখ্যা মানে আপনি শুধু দুটো সিরিয়াল নাম্বার লিখবেন। এখানে A100, তারপরে নিশ্চয়ই A101 দেখানো হয়ে গেলে দুটোকে সিলেক্ট করবেন, মাউসের এখানে পয়েন্টারটা নিয়ে গিয়ে সিলেক্ট করে নিচে টানবেন, আবার সেই সবুজ মতন যে বক্সটা রয়েছে সেটা ধরে আপনি টানবেন। দেখুন পরপর অটোমেটিক বুঝে নিয়েছে 100, 101, 2, 3, 4, 5, 6, 7, 8 করে নিয়ে নিচ্ছে। আপনার যদি 100টা থাকুক, 1000টা থাকুক, অটোমেটিক সিরিয়াল নাম্বার পরপর বসে যাবে। এটা যে কোনো ক্ষেত্রে হয়। এটা আপনি যদি ডেট ওয়াইজ, আপনি পরপর ডেট ওয়াইজ কোন দুটো ডেট লিখলেন, তারপরে আমি ড্র্যাগ করে টানলেন, পরপর ডেট বসে যাবে। আপনি মান্থ প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি লিখলেন, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ডিসেম্বর অবধি আপনার পুরো নাম ওয়াইজ চলে আসবে। বা আপনি ফেব্রুয়ারি মার্চ থেকে ধরুন এপ্রিল থেকে তৈরি, কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল থেকে তৈরি হয়, তো এপ্রিল মে লিখলেন, এপ্রিল মের পর আপনি ড্র্যাগ করে টানলেন একদম আবার মার্চ অবধি, বা যত খুশি আপনার দরকার তত দূর অবধি আপনার চলে আসবে। এরকমভাবে বিভিন্ন জিনিস পরপর শুধু দুটো আপনাকে লিখতে হবে, তারপর আপনি ড্র্যাগ করে টানলে পরপর চলে আসবে। যেগুলো পরপর আসা যায়, যেমনি সংখ্যা, ডেট, মান্থ, যেগুলো পরপর আছে সেগুলো। তারপরে এখানে একটা আছে, ধরুন প্রথমে নাম রাহুল, শ্যামল, অনুপম। আমি চাই, এবার ধরুন আপনি চান যে আপনি এটাকে সিরিয়াল নাম্বার ওয়াইজ না, আপনি ABCD ওয়াইজ সাজাবেন, অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ওয়াইজ সাজাবেন। ধরুন A to Z অ্যাসেন্ডিং ওয়াইজ সাজাবেন। তখন কি করবেন, যেখান থেকে আপনার প্রয়োজন সেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে আছে, শর্ট অ্যান্ড ফিল্টারে যাবেন। দেখেন এখানে শর্ট আছে A to Z বা Z to 8 যদি আপনার চাই সেটাও করতে পারেন। A to Z করব যেহেতু আমরা, এখানে এসে ক্লিক করব, অপশান বলছে এক্সপ্যান্ড দি সিলেকশন, মানে পুরোটা করবে না কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন, অর্থাৎ আপনি যে জিনিস কারেন্ট যে সিলেক্ট করে রয়েছেন শুধু এইটা, তা আমি চাই শুধু যেটুখানি আমার সিলেক্ট করা রয়েছে এইটুখানি আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়াইজ সাজাবে, অর্থাৎ অ্যাসেন্ডিং ওয়াইজ। তখন কি করব, কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন করব, করার পর শর্ট করব। দেখুন যেইটুখানি আমার সিলেক্ট করা আছে সেইটুখানি, আর আগেরটা যদি করতাম তাহলে পুরো জিনিসটা আমার শর্ট হয়ে যেত, তার সাথে সাথে কী হতো, এগুলো চলে আসতো। তো আমার এগুলো অ্যাসেন্ডিং ওয়াইজ চলে এসছে। এইখানে দেখুন আরেকটা জিনিস, এখানে শুধু A to Z হয় না, লোয়ার টু হায়ারও হয়। ধরুন কোনো সংখ্যা রয়েছে, কোনো সংখ্যা এখানে কি হবে, লোয়েস্ট টু হাইয়েস্ট অবধি যাবে, মানে যেটা সবথেকে কম সংখ্যা সেটা সবার উপরে আসবে, এবং যেটা সবথেকে হাইয়েস্ট সেটা সবার নিচে যাবে। উল্টোটা নিচেরটা যদি আছে, যেটা লেখা আছে শর্ট Z to A, সেটা আছে হাইয়েস্ট টু লোয়েস্ট, অর্থাৎ হাইয়েস্ট সংখ্যাটা সবার উপরে থাকবে এবং লোয়েস্ট সংখ্যাটা সবার নিচে যাবে। এরকমভাবে আপনি করতে পারেন। তাছাড়া অনেক কাস্টম শর্টস আছে, ফিল্টার আছে, অনেক কিছু আছে। আমরা ওগুলো অ্যাডভান্সে আলোচনা করব, বেসিকে এগুলো আর বলছি না। তো এবার ধরুন আমরা এখানে স্যালারি লিখছি, কিছু লেখা হয়ে গেছে। এইবার দেখুন এখানে একটু বড় করে নিই, সুবিধা হবে। এবার দেখুন এইখানে 25,000, 30,000 আছে। আপনি যদি এখানে পয়েন্ট চান, অর্থাৎ ধরুন কারোর কোনো স্যালারি কোনো পয়েন্টের আছে বা কোনো জিনিস আপনি এখানে স্যালারি লিখছি, আমি এখানে স্যালারি লিখছি বলে এখানে আছে। ধরুন অন্য কোনো সংখ্যা যেখানে আপনার পয়েন্টের দরকার, পয়সা আছে, টাকা পয়সার ব্যাপার আছে, পয়সাও অ্যাড করতে হবে, তখন আপনি এখানে এটা ধরে এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন পয়েন্টের পরে 00 হয়ে গেছে। আপনি এখানে এখন পয়সাও বসাতে পারবেন। এবং এখানে আছে পয়সাটা কত, মানে ডেসিমেলটা ইনক্রিজ করবে আর কি, সেটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। এখানে ইনক্রিজ হবে, একটা করে বাড়বে, এখানে হচ্ছে ডিক্রিজ হবে, একটা করে কমবে। তো আমরা এখানে আবার কন্ট্রোল Z করে দিচ্ছি, আমার এখানে দরকার নেই। এবার ধরুন ডিএটা কী করে হিসাব করে,
এগুলো সব সিলেক্ট করে ধরুন মাঝখানে নিয়ে আসছি, আমি সেন্টার করে দিচ্ছি। মাঝে মাঝে কন্ট্রোল এস করব, অর্থাৎ সেভ হচ্ছে, মাঝে মাঝে করতে করতে কাজ করতে করতে সেভ করে নেবেন। তো ডিএ আমি চাই ডিএটা 10%, মানে যে বেসিক স্যালারি আছে বেসিক স্যালারির 10% ডিএ হবে। তার জন্য ক্যালকুলেশন কি করতে লাগবে, ইজুগাল টু সাম এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে কোন ঘরটা স্যালারিটা রয়েছে না C2, লিখব C2 ইন্টু, কিবোর্ড থেকে ইন্টু দেবো, অর্থাৎ যে স্টার চিহ্নটা আছে নিউমেরিক্যাল কিবোর্ডে ওখান থেকে স্টার চিহ্নটা দেবো, অর্থাৎ ইন্টুটা দেবো। দেওয়ার পর কত পার্সেন্ট, ধরুন 10%, 10%টা লিখে দেবো এখানে কিবোর্ড থেকে। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার মারবো। দেখুন 10% 2500 টাকা হয়ে গেল। এবার কনভেন্স ধরুন একটা লিখে দেবো, ধরুন 1000 টাকা। ধরুন সবারই কনভেন্স এক। প্রভিডেন্ট ফান্ড ধরুন 40%। ঠিক একইভাবে এখানে করব, কিন্তু এইখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এই জিনিসটাকে এবার ধরুন ফর্মুলাটাকে কপি করব। ফর্মুলাটাকে কপি করার জন্য আমরা কিন্তু এই সংখ্যাটাকে কপি করব না, কারণ এখানে 10%, এখানে প্রভিডেন্ট ফান্ড দেবো 14%, অর্থাৎ এটা কপি করে বসলে এখানেও 2500 টাকা হয়ে যাবে, কিন্তু 14% যেহেতু বসাবো শুধু ফর্মুলাটা কপি করব। এখানে যাব, এখানে কপিতে যাব, কপি, এখানে পেস্ট। দেখুন এখানে পেস্টে ফর্মুলা লেখা আছে, সেইটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কিছু চেঞ্জ করতে হবে। এখানে এটা D2 বলছে, এরা E2 বলছে, তখন আমরা এখানে ওপরে আসবো, এখান থেকে আমরা জাস্ট সেলটা চেঞ্জ করে দেবো, এটা করে দেবো C2, এন্টার মেরে দেবো। সরি, আমরা তো এখানে 14% দেবো, এটাও চেঞ্জ করে দেবো, এন্টার মেরে দেবো। অতএব বা আপনারা এখানে আবার নতুন করে ফর্মুলা দিতে পারেন। গ্রস স্যালারি তাহলে কি হলো, অর্থাৎ স্যালারি ডিএ কনভেন্স এইটা মিলিয়ে গ্রস স্যালারি হবে। তা আমরা কী করব, আবার ইজুগাল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেট। তখন আরেকভাবে করা যায়, ফার্স্ট ব্র্যাকেটের পর এটা সিলেক্ট করবেন, প্লাস দেবেন, মাউস দিয়ে এটা সিলেক্ট করবেন, আবার প্লাস দেবেন, আবার এটা সিলেক্ট করবেন, করার পর এন্টার, গ্রস স্যালারি হয়ে গেল আপনার। এইবার নেট স্যালারি কী হবে, এই গ্রস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে আপনার নেট স্যালারি হবে। তখন আবার কি করব, ইজুগাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তার শর্টকাটে কী করব, এই গ্রস স্যালারি মাইনাস কিবোর্ড থেকে দেবো প্রভিডেন্ট ফান্ড, এন্টার হয়ে গেল। এবার ধরুন প্রতিটাতে এরমভাবে করতে হবে না, আমরা যেটা দেখিয়েছিলাম জাস্ট ড্র্যাগ করে দেবো, হয়ে যাবে। আবার এই সবুজটাতে যাব, গিয়ে ড্র্যাগ করব, বসে পড়লো। আবার সেমভাবে ড্র্যাগ করে দেবো, এটাও এরমভাবে ড্র্যাগ করব, এটাও এরমভাবে ড্র্যাগ করে দেবো, এটাও এরমভাবে ড্র্যাগ করে দেবো। তারপর আমরা দেখব ফিল্টার খুব ব্যবহার হয় এক্সেলে। ফিল্টারে যারা ডাটা নিয়ে কাজ করে, প্রচুর ডাটা, অর্থাৎ আপনাদের কাছে হয়তো কয়েক হাজারের ডাটা রয়েছে, বিভিন্ন লোকের, বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, স্কুলে, সেই ডাটাগুলো কীভাবে আপনি ফিল্টার করবেন, অর্থাৎ পার্টিকুলার কোনো জিনিস আপনি দেখবেন, সেইটার জন্য এই ফিল্টার ব্যবহার করা হয়। অর্থাৎ ফিল্টার করে আপনি নির্দিষ্ট কিছু দেখতে চান সেইখানে। আবার এখানে ফিল্টারের যে কোনো একটা জায়গায় এসে ক্লিক করব, টেবিলটার শর্টকাট কী হচ্ছে, Ctrl+Shift+L। দেখুন অটোমেটিক এখানে ড্রপ ডাউন মেনুগুলো এসে গেছে, অর্থাৎ ফিল্টার হয়ে গেছে। না লং কাট কি, লং কাট হচ্ছে ডাটাতে ক্লিক করব, ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করব,
দেখুন আবার ড্রপডাউন মেনুটা এসে গেছে। এবার এখান থেকে ফিল্টার করা যায় না কীভাবে, এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করব, দেখুন একটা অপশান খুলে গেছে। এখান থেকে আমরা শর্ট করতে পারি A to Z, শর্ট বাই কালার এবং ফিল্টার টেক্সট, বা এখানে ডেট ওয়াইজ। ধরুন এই এক তারিখে এটা প্রথমে আনসিলেক্ট করে দিলাম, ধরুন 1/1/22 তারিখে। ধরুন আপনার 1/1/22 তারিখেই প্রচুর ডাটা রয়েছে, শুধু 1/1/22 তারিখেরটা আপনি দেখতে চান, এখানে ক্লিক করবেন, ওকে করবেন। দেখুন শুধু 1/1/22 তারিখে যে ডাটাগুলো রয়েছে, যে এন্ট্রিগুলো রয়েছে আপনি দেখতে পারবেন। আবার এর উপর ক্লিক করে দেবেন, ক্লিয়ার ফিল্টার ফ্রম ডাটা করে দেবেন, আবার পুরো ডাটা চলে আসবে। আবার নামে ফিল্টার করতে চাইলে এখানে আসবেন, ধরুন অনুপ দে বলে অনেক আছে, সেখানে ক্লিক করবেন, প্রথমে আনসিলেক্ট করে নেবেন, তারপরে অনুপ দেতে ক্লিক করে ওকে। অনুপ দে, যেহেতু আমার একটাই নাম আছে সেহেতু একটাই দেখাচ্ছে, যেহেতু অনেক নাম থাকলে এখানে যতগুলো অনুপ দে বলে আছে তা দেখিয়ে দেবে। এরকমভাবে আপনি ফিল্টার করতে পারবেন। আবার ক্লিয়ার করতে গেলে ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার হয়ে গেল। তো ফিল্টার এরকমভাবে করা যায়। আপনি স্যালারি দেখবেন, ধরুন নেট স্যালারি সিলেক্ট করে দিলেন, ধরুন 25,000 যাদের রয়েছে তাদের দেখবেন, ওকে করে দিলেন, 25,000 যাদের আছে নেট স্যালারি তাদের দেখিয়ে দেবে। আবার এর উপর ক্লিক করবেন, ক্লিয়ার ফিল্টার করে দেবেন, ফিল্টার আবার চলে এলো। তাই হচ্ছে ফিল্টার। তারপরে দেখুন এই যে স্যালারি, ডিএ, এগুলো ধরুন আপনি যদি মনে করেন যে এগুলো এখানে আপনার অন্য কোনো সিম্বলে, অর্থাৎ ডলার, ইয়েন বা যে সিম্বল আপনি বসাতে চান সেইখানে, এখানে যদি আপনি ডলার বসাতে চান, এখানে ডলার বসবে। আমি এটাকে Ctrl+Z করে দিলাম। বা আপনি অন্য কিছু বসাতে চান ডলারের পরিবর্তে, এখানে ক্লিক করবেন, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস আছে, এখানে ক্লিক করবেন। এইখানে এই যে সিম্বলের জায়গায় আপনি ধরুন ইন্ডিয়াতে থাকেন, তখন ইন্ডিয়ান রুপি, তখন এখানে আপনাকে একটু খুঁজতে হবে। ইন্ডিয়ান রুপি পেয়ে গেছি, অর্থাৎ ইন্ডিয়ার সিম্বলটা করার পর ওকে করে দেবো। দেখুন এখানে ইন্ডিয়ার সিম্বল পেয়ে যাবেন। বা আপনি যে দেশে থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাতেও এখানে বাংলাদেশের সিম্বল পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কীভাবে করে, ইজুগাল টু AVE লিখতেই দেখুন এখানে অ্যাভারেজ চলে এসছে। ফার্স্ট ব্র্যাকেট দেবো, পুরো সেলগুলো সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার, অ্যাভারেজ হয়ে গেছে।